যে মহান আল্লাহ জাল্লা শানুহু আমাকে আপনাকে বাছাই করে পছন্দ করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা তার ঘর মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের সূরাতুন নামল থেকে ৮২ নং আয়াতে কারিমা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সুবিশাল ভান্ডার হতে মুসলিম শরীফের একখানা হাদিস শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা ও হাদিসে পাকের বিষয়বস্তুকে সামনে রেখেই পূর্ব আলোচনার ধারা বজায় রেখে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার ইচ্ছা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। পূর্ব থেকে আলোচনা চলছিল কিয়ামতের কিছু আলামত, যা কিয়ামতের বড় বড় আলামতগুলো প্রকাশ পাওয়ার আগেই প্রকাশ পেতে থাকবে। তিরমিজি শরীফের এক বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হাদিসের মধ্যে ১৫টি আলামতের কথা বলেছেন, লক্ষণের কথা বলেছেন। তার কয়েকটি আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। সর্বশেষ যে বিষয়টি ছিল ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, কিয়ামতের সেই লক্ষণগুলোর মধ্য থেকে অন্যতম একটি লক্ষণ হলো মানুষের দিনদারির অধঃপতন এমন হবে যে মানুষ আদব ভদ্রতা একেবারেই ভুলে যাবে। কেমন যেন কোন বিষয়কে সম্মান করতে হয়, কিভাবে করতে হয়, এই বিষয়গুলো মানুষের কাছ থেকে দূরে চলে যাবে। এ কথা কারো কাছেই অস্পষ্ট নয়। মসজিদ পৃথিবীর সবচাইতে পছন্দের এবং আল্লাহর প্রিয়তম জায়গা। তো যেই জায়গাটি আল্লাহর সবচেয়ে প্রিয় এবং পছন্দের জায়গা, তার সম্মান কতখানি, তার মর্যাদা কতখানি, সে তো বলার অপেক্ষা রাখে না। এই মসজিদ তো মুসলমানের জন্য আল্লাহর পক্ষ থেকে আঞ্চলিক রহমত এবং বরকতের কেন্দ্র হিসাবে, হেদায়াতের কেন্দ্র হিসাবে স্থাপন করা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মোতাবেক বাইতুল্লাহ মক্কা শরীফে অবস্থিত হওয়ার কারণে এই বাইতুল্লাহর বরকতে আল্লাহ তাআলা ওই এলাকা এবং ওই জনপদের মানুষকে বিভিন্ন ধরনের আগ্রাসী হামলা এবং আক্রমণের হাত থেকে সম্পূর্ণরূপে রক্ষা করেছেন। কোন জালিম যখনই মক্কা নগরীর উপর আক্রমণ করেছে, কোন অত্যাচারী যখন মক্কা নগরীর দিকে তার অত্যাচারের চোখ তুলেছে, তো তারা যদিও তাকে প্রতিহত করতে সক্ষম হয়নি, কুদরতিভাবে আল্লাহর পক্ষ থেকে তাকে প্রতিহত করে দেওয়া হয়েছে। এটা বাইতুল্লাহর বরকত। বাইতুল্লাহর কারণেই আল্লাহ পাক ওই নগরীকে সম্মানিত করেছেন। বাইতুল্লাহর মর্যাদার কারণে ওই এলাকাকে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে হেফাজত করেছেন, রক্ষা করেছেন। নবীজির আগে
জন্মের আগে হস্তি বাহিনী যখন বাইতুল্লাহর উপর আক্রমণ করতে এসেছিল, তখন তো বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিলেন আব্দুল মুত্তালিব। এই ঘরের উপর আক্রমণ হবে, আব্দুল মুত্তালিব কি করবেন, তার ভূমিকাটা কি ছিল? তিনি বাইতুল্লাহর তওয়াফ করে বাইতুল্লাহর রবের কাছে গুনগুন করে কিছু বললেন, কিছু প্রার্থনা করলেন, কিছু দোয়া করলেন। বাস এ পর্যন্তই তার সব কিছু শেষ, তার কর্মসূচি এখানেই সমাপ্ত। আব্রাহার কিছু লোকজন তার কিছু হাতি, তার কিছু ঘোড়া, উট ধরে নিয়ে গিয়েছিল। তার উটগুলো আনার জন্য তিনি সেখানে গেলেন। আব্রাহা তাকে দেখে এত সম্মান করেছে যে তার আসন থেকে সে নেমে পড়েছে, তাকে এত সম্মান আর মর্যাদা দিয়েছে। তো সে ভাবছিল যে আব্দুল মুত্তালিব হয়তো বা বাইতুল্লাহ সংক্রান্ত কিছু কথা বলবে, কোনো প্রস্তাবনা নিয়ে এসেছে। আব্দুল মুত্তালিব বাইতুল্লাহ সম্পর্কে কিছুই বলেননি, শুধু উটের কথা বলেই সমাপ্ত করলেন। আব্রাহা জিজ্ঞেস করলো, আপনি বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আমরা বাইতুল্লাহ আক্রমণ করতে এসেছি, আপনি এই বিষয়ে তো কিছুই বললেন না। আব্দুল মুত্তালিব যে কথাটি বলেছিলেন, আনা রব্বুল ইবিল ওয়ালিল বাইতি রব্বুন, আমি তো হলাম উটের মালিক, তাই আমি উটের কথা বলেছি। আর এই বাইতুল্লাহর একজন রব আছে, মালিক আছে, তিনি তার ব্যাপারে বলবেন। বাইতুল্লাহর বিষয়টি তার উপর ছেড়ে দিলাম। তো সেই বাইতুল্লাহকে আল্লাহ তাআলা এমন ভাবে হেফাজত করেছেন তাদের আগ্রাসী হামলা থেকে, আর ওই বাহিনীকে এমন তছনছ করে দিয়েছেন আল্লাহ পাক, কিয়ামত পর্যন্ত মানুষের কাছে কোরআন যতদিন থাকবে তাদের সেই ইতিহাস মানুষের কাছে ততদিন পর্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। তো যেই মসজিদ এত সম্মানের জায়গা, যেই মসজিদ মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমতের কেন্দ্র, হেদায়াতের কেন্দ্র, বরকতের কেন্দ্র, যেই জায়গাটা আল্লাহর সবচেয়ে পছন্দের, এই জায়গার সম্মান মর্যাদা কতটুকু হবে এটা তো আলাদা করে বলা লাগে না, এটা সকলে এমনিতেই বুঝতে পারে। এখানকার আদব কিভাবে রক্ষা করা উচিত। অথচ কিয়ামত যখন ঘনিয়ে আসবে, মানুষের কাছে এই বিবেক বোধটুকু থাকবে না। মসজিদের মতো সম্মানিত এই জায়গাকে খুদ মুসলমানেরাই তার আদব দিতে জানবে না। এখানে উঁচু আওয়াজে চেঁচামেচি করবে, চিল্লাফাল্লা করবে, যা মসজিদের সম্পূর্ণ আদব বিরোধী এমন কর্মকাণ্ডে মসজিদের মধ্যে লিপ্ত হবে। নবীজি বলেন, ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, কিয়ামতের আলামতগুলোর মধ্যে অন্যতম একটা হলো মসজিদের মধ্যে আওয়াজ প্রকাশ পাবে। মানুষ মসজিদের আদবগুলো রক্ষা করবে না, জোরে জোরে কথা বলবে। যেই কথাগুলো মসজিদে বলা উচিত নয় এমন কথাও সে মসজিদে বলতে থাকবে। গল্পগুজব, দুনিয়াবি কথাবার্তা মসজিদের মধ্যে চলতে থাকবে। এই ঘরগুলো তো এই কাজের জন্য তৈরি করা হয় নাই। মসজিদ তো ইবাদতের জন্য তৈরি করা হয়েছে। আল্লাহর ঘর, আল্লাহর বান্দা মসজিদে আসবে, ইবাদতে লিপ্ত থাকবে। এই জন্যই তো মসজিদটাকে তৈরি করা হয়েছে। অথচ এই মসজিদের সে আদব নষ্ট হতে থাকবে, মানুষ এই আদবের প্রতি লক্ষ্য করবে না। এগুলো বলার উদ্দেশ্য হলো, কিয়ামত তো আসবে, কিয়ামতের আলামত তো প্রকাশ পাবে, সেটার কারণ যেন আমি না হই, এমন কোন আচরণ যেন আমার মাধ্যমে প্রকাশ না পায়। মসজিদের আদব যেন অন্তত আমার মাধ্যমে বিনষ্ট না হয়। আমি যেন মসজিদের আদব রক্ষা করে চলি। পারবো তো ইনশাআল্লাহ? মসজিদে আসব, বেশি থেকে বেশি আসব, বেশি আসব। মসজিদে আসা তো ঈমানের আলামত। قال رسول الله صلى الله عليه وسلم
ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মাসজিদা ফাশহাদু লাহু বিল ঈমান আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন কোনো একজন ব্যক্তিকে মসজিদে যাইতে অভ্যস্ত দেখো, বারবার মসজিদে যায়, সকালে মসজিদে যায়, দুপুরেও মসজিদে যায়, সন্ধ্যায় যায়, রাতের বেলায় যায়, বিভিন্ন সময়ে যার মসজিদে আনাগোনা, মসজিদে যাকে বেশি বেশি যাইতে দেখবা, নবীজি বলেন ফাশহাদু লাহু বিল ঈমান, উম্মত তোমরা তার ঈমানের ব্যাপারে সাক্ষ্য দিতে পারো, নিশ্চিত রূপে বলতে পারো লোকটা একজন মুমিন। এটা ঈমানের আলামত। মুমিনই তো মসজিদে আসবে, ঈমানদারই তো মসজিদে আসবে। দুনিয়াতে মানুষ বিভিন্ন ব্যক্তির কাছে যায়, যার সাথে যার মহব্বত যত বেশি, তার ঘরে তার আনাগোনা এবং যাতায়াতটা তত বেশি। যার সাথে সম্পর্ক যত বেশি, তার ঘরে তার যাতায়াত তত বেশি। যার সাথে আল্লাহর সাথেও যোগাযোগ সম্পর্ক বেশি হবে, মহব্বত যত বেশি হবে, আল্লাহর ঘর মসজিদেও তার যাতায়াত এবং আনাগোনার পরিমাণটা বেশি হবে। সে আল্লাহর সাথে বেশি সম্পর্ক রাখবে, তো আল্লাহর ঘরেই তার আনাগোনা বেশি হবে, সময়টা মসজিদে বেশি কাটানোর চেষ্টা করবে। নবীজি বলেন ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, কিয়ামত যখন ঘনিয়ে যাবে তখন কবিলা এবং গোত্রের নেতৃত্ব দিবে ফাসিক, পাপিষ্ঠ ব্যক্তিরা। ভালো মানুষ তখন আর থাকবে না সেই সমস্ত জায়গাগুলোতে। ওয়াকানা যাঈমুল কওমি আরজালাহুম, জাতির নেতৃত্ব দিবে যারা নিকৃষ্ট নিম্ন পর্যায়ের ব্যক্তি, তারা নেতৃত্ব দিবে। যেমন হাদিসে জিবরিলের মধ্যে নবীজি বলেছিলেন একেবারে নিম্ন স্তরের মানুষগুলো উপরের দিকে উঠে যাবে। নবীজি বলেন ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। নবীজি বলেন দেখবে যে মানুষগুলোর এক সময় জুতা পায়ে দেওয়ার মতো সঙ্গতি ছিল না, খালি পায়ে চলতো, জুতাটাও পর্যন্ত তার জুটতো না, এমন দুর্দশা ছিল। ভালো কাপড়ের ব্যবস্থা এক সময় যার ছিল না, কোন রকম ছেঁড়া ফাটা কাপড় পরেছে চলতো, চলাফেরা করত। ভালো বস্ত্র পোশাক যার ছিল না, নিজের তেমন কিছু ছিল না যে নিজের জায়গাতে কর্ম করে খাবে, বরং অন্যের রাখালি করত। তাও বড় ধরনের কোনো যোগ্যতাও তার নাই যে উটের রাখালি করবে, বরং আশা বকরির রাখালি করতে হয়। বড় ধরনের কিছু করার মতো যোগ্যতাও তার নাই। যে মানুষটা এত দুর্বল অর্থনৈতিকভাবে, বুদ্ধি বিবেচনার দিক থেকে এত দুর্বল, এত নিচে, নবীজি বলেন এক সময় এমন উত্থান তাদের হবে, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তারা বিশাল বিশাল প্রাসাদ গড়ে তুলবে, বড় বড় সম্পদের মালিক তারা হয়ে যাবে। তার মানে নবীজি বলতে চান কিয়ামতের লক্ষণ হলো পৃথিবীর অবস্থা যেমন তার চেয়ে সম্পূর্ণ উল্টে যাবে, সব উল্টে যাবে। যেটা যেমন হওয়ার কথা তেমন হবে না, ব্যতিক্রম হবে, সব উল্টা। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররি, নবীজি বলেন একজন ব্যক্তিকে সম্মান করা হয় সম্মানিত হওয়ার কারণে, ভালো হওয়ার কারণে, ভদ্র হওয়ার কারণে, জ্ঞানী বুদ্ধিমান হওয়ার কারণে। মানুষ কেন সম্মান করে একজনকে? সে জ্ঞানী, সেজন্য জ্ঞানের কারণে তাকে সম্মান করে। বুদ্ধিমান ব্যক্তি সেজন্য তাকে সম্মান করে। কিন্তু কিয়ামতের পূর্বক্ষণে সম্মান এই কারণে করা হবে না। জ্ঞানী মানুষ সেজন্য সম্মান করা হবে না, বুদ্ধিমান সেজন্য সম্মান করা হবে না, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, সম্মানিত ব্যক্তি সেজন্য সম্মান করা হবে না। বরং ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, একজন মানুষকে শুধু সম্মান করা হবে তার আক্রমণ থেকে, তার ভয় থেকে বাঁচার জন্য, তার ক্ষতি থেকে বাঁচার জন্য, তার বিভিন্ন জুলুম থেকে বাঁচার জন্য, তার বিভিন্ন আক্রমণ থেকে বাঁচার জন্য। বাহ্যিকভাবে সম্মান প্রদর্শন, এটা আসলে সম্মান না, এটা বাস্তব ইজ্জত না, এটা লৌকিকতা। বাস্তবে দেখাবে, বাহ্যিকভাবে দেখাবে তোমাকে সম্মান করছি, আসলে এটা দিল থেকে না। ওই লোক যখন আড়ালে যায়, দিল থেকে তাকে বড় অপছন্দ করে, মনে মনে তাকে গালিগালাজ করে, মনে মনে তার ধ্বংস কামনা করে,
তার পেছনে তার ধ্বংস কামনা করে, অথচ সামনে আসলে তাকে বড় সম্মান করে। এটা কিয়ামতের লক্ষণ। কিয়ামত যখন ঘনাবে, নিকটবর্তী হতে চলবে, তখন এই অবস্থার সৃষ্টি হবে। ওয়াজাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফ, বিভিন্ন বাদ্যযন্ত্র এবং গায়িকার আয়োজন করা হবে, এগুলো বেশিভাবে প্রকাশ পাবে। গান বাদ্যের পরিমাণটা বেড়ে যাবে। এখন কি পরিমাণ বাড়ছে, আগে তো মসজিদে কোনোদিন এগুলো শোনা যায় নাই। মোবাইল ফোনের বরকতে এখন মসজিদের মধ্যে গান বাদ্য বাজে, বাজে না? রিংটোন দিয়ে রাখছি, বাদ্যযন্ত্র, বাদ্যের আওয়াজ দিয়ে রাখছি, তো মসজিদে সেটা বাজতেছে। বা অন্য গানের কোনো শব্দ দেওয়া আছে, মসজিদের মধ্যে সেগুলো বাজতেছে। থাকতো বাইরে, আর বাইরে তো অহরহ চলতেছে। এখন তো আর সিনেমায় যাওয়া লাগে না, ঘরে ঘরেই পকেটে পকেটেই সিনেমা আছে। সিনেমা কি কাজে লাগবে এখন? ওদের ব্যবসা মন্দা হয়ে গেছে, ওখানে আর মানুষ যায় না। কেন যাবে? এত লোকের মধ্যে গিয়ে যাওয়ার দরকার কি, ঝামেলা করে? নিজের পকেটেই তো চাইলে হাতের নাগালে সবকিছু। আমরা উন্নত হতে 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 এত পর্যায়ে পৌঁছে গেছি। এটা আসলে কি উন্নতি না অবনতি? আমার চাচাজান বলতেন, একজনের খুব বাথরুম হচ্ছে, তো ডায়রিয়া হয়ে গেছে, খুব দুরবস্থা, ডাক্তারের শরণাপন্ন হয়েছে, বারবার ডাক্তারের কাছে যাচ্ছে। তো একজন জিজ্ঞাসা করে, কি অবস্থা তোমার? আব্বা তো অসুস্থ, এখন কি অবস্থা? অবস্থা কি উন্নতি হয়েছে? বলে হ্যাঁ উন্নতি হয়েছে। বলে কি উন্নতি? আগে তো বাথরুমে গিয়ে বাথরুম ছাড়তো, এখন আর বাথরুমেও যাইতে পারে না, এখন বিছানার মধ্যেই কাম সেরে দেয়। এটা হচ্ছে উন্নতি। আমাদের উন্নতির অবস্থা হলো এই। আখলাক, চরিত্র, সভ্যতা, ভদ্রতা, দিনদারি আস্তে আস্তে সব বিলীন হয়ে যাচ্ছে। গান বাদ্যের ব্যাপকতা হয়ে যাচ্ছে। পকেটে পকেটে, ঘরে ঘরে গান আর বাদ্য চলতেছে। সুকৌশলে আজ আমাদের প্রতিটি মুসলমানের ঘরে, এক সময় একটা পাড়া মহল্লার মধ্যে এটা পাওয়া যেত না, আর এখন তো প্রতি ঘরে ঘরে, পকেটে পকেটে এখন এই গান আর বাদ্য আমাদের কাছে এত নিকটে পৌঁছে গেছে, যাকে জেনার মন্ত্র বলা হয়েছে। ফলে চরিত্রহীনতা আমাদের মধ্যে ব্যাপকভাবে শুরু হয়েছে, চরিত্র নষ্ট হতে শুরু করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আগে উম্মতকে এই বিষয়গুলোতে সাবধান করেছেন। দেখো এই পরিস্থিতি এক সময় প্রকাশ পাবে। ওয়াশুরিবাতিল খুমুর, নবীজি বলেন এক সময় মদ পান করা হবে। নববী যুগে আরব জাতির মধ্যে যদিও মদ পানের নেশা ছিল, অভ্যস্ত তারা ছিল, মদ যখন নিষেধ করা হয়েছে, আল্লাহ নবীর আদেশে মদিনার অলিগলির মধ্যে মদের স্রোত বইয়ে দেওয়া হয়েছে। সব ঢেলে দিয়েছেন তারা, সাথে সাথে সব বর্জন করে দিয়েছেন। এমনকি ওই মদের পাত্রগুলো পর্যন্ত ভেঙে ফেলেছেন, যাতে ওই স্মৃতিটা পর্যন্ত না থাকে। যেই পাত্রগুলো ব্যবহার করতেন সেগুলো পর্যন্ত ধ্বংস করে দিয়েছেন, যাতে ওই কথাটাই আর মনে না থাকে। এইভাবে তারা নবীজির কথাগুলোকে অক্ষরে অক্ষরে পালন করেছেন, এটাকে এইভাবে বর্জন করেছেন। নবীজি বলেন কিয়ামত যখন ঘনিয়ে আসবে, কিয়ামতের পূর্বক্ষণে আবার সে অভ্যাস মানুষের মধ্যে মাথা চাড়া দিবে, আবার সে অভ্যাস মানুষের মধ্যে পুনরায় দেখা দিবে। ওয়াশুরিবাতিল খুমুরু ওয়ালাআনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, নবীজি বলেন উম্মতের শেষ দিকের মানুষেরা, পূর্ববর্তী যারা আছে, সালাফ যারা আছে, পূর্বসূরীদেরকে তারা গালমন্দ করবে, অভিশাপ করতে থাকবে। পূর্বিকার যারা ছিলেন তাদের ব্যাপারে বাজে মন্তব্য করবে, তাদের ব্যাপারে ভালো কিছু বলবে না, তাদেরকে অভিশাপ করবে, বিভিন্ন বাজে মন্তব্য করবে। এর চেয়ে বড় বাজে আর কি হতে পারে, যাকে গোটা মানবতার জন্য প্রেরণ করা হয়েছে, যিনি গোটা মানবতার জন্য প্রেরিত হয়েছেন, শুধু কোনো বিশেষ জাতির জন্য না, বিশেষ কোনো এলাকার জন্য না, বিশেষ কোনো সময়ের জন্য না। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েও কথা বলে, তাকে নিয়েও সমালোচনা করে। অথচ
এই নবী তো শুধু মুসলমানদের জন্য দরদ আর ব্যথা প্রকাশ করেছেন তা নয়, বরং ইহুদির লাশ যখন যাচ্ছে তো নবীজি তার চোখ দিয়ে পানি ঝরতেছে, সে তো আমার উম্মত, আমার উম্মত, আমি তাকে এর আগে দাওয়াত পৌঁছাতে পারিনি, তাকে বুঝাতে পারি নাই, সে জাহান্নামে চলে যাচ্ছে। যার ব্যথায়, যার দরদ এত বেশি ছিল, গোটা মানবতার জন্য তিনি ব্যথিত ছিলেন, যার ব্যাপারে আল্লাহ পাক নিজে তাকে বলতেছেন, ফালা আল্লাকা বাকিউন নাফসাক ফালা আল্লাকা বাকিউন নাফসাক আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। এত আফসোস করতেন, এত আক্ষেপ করতেন উম্মতের ঈমান না আনার কারণে, তাদের জন্য এত ব্যথার দরদ তার অন্তরে ছিল, এত আফসোস করতেন নবীজি আল্লাহ পাক ওনাকে সুপারিশ করতেছেন যে আপনি যেভাবে তাদের জন্য পেরেশান হচ্ছেন, অস্থির হচ্ছেন, ব্যাকুল হচ্ছেন, আপনি তো নিজেকে ধ্বংস করে ফেলবেন, আত্মবিনাশী হয়ে যাবেন, এই চিন্তা করতে করতে আপনি নিজেই তো ধ্বংস হয়ে যাবেন। যে তারা কেন ঈমান আনছে না, যে লোকটা ঈমান আনেনি তার জন্য নবীজির ব্যথার দরদ এতটাই ছিল যে স্বয়ং আল্লাহ যিনি তাকে দায়িত্ব দিয়েছেন তিনি তাকে সুপারিশ করতেছেন, এত চিন্তা করার দরকার নাই, আপনি তো ধ্বংস হয়ে যাবেন, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, নিজেই তো ধ্বংস হয়ে যাবেন, আর কত চিন্তা করবেন। এটা মানুষের চারিত্রিক অধপতনের মূল কারণ। এগুলো মানুষ যে অধপতনের দিকে যাবে তার প্রমাণই হচ্ছে এটা, যে আসলে মূলত আমার প্রতি ইহসান করেছে, যার অবদান আমার প্রতি আছে সেটা স্বীকার করবে না, অবদানগুলো ভুলে যাবে, উল্টা তাদের উপর সে আক্রমণমুখী হয়ে যাবে, তাদেরকে বিভিন্নভাবে গালিগালাজ করবে, বিভিন্ন মন্দ কথা তাদের ব্যাপারে ছুড়ে মারবে। নবীজি বলেন এই পরিস্থিতি যখন সৃষ্টি হবে বুঝতে হবে মানুষ আল্লাহ তাআলার অবাধ্যতার চরম সীমায় পৌঁছে গেছে। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতাও ওয়া খাসফা ওয়া মাসখাও ওয়া কাযফা ওয়া আয়াতিন তাতাবা কানিজামিন বালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন এই লক্ষণগুলো যখন প্রকাশ পাবে, এগুলো যখন দেখতে থাকবে, তখন অপেক্ষা করো, আল্লাহর ক্রোধ নেমে আসছে বুঝতে হবে, আল্লাহর অসন্তুষ্টি তোমাদের পরে চলে এসেছে, যার ফলে তার প্রমাণ হিসাবে, তিনি যে অসন্তুষ্ট তার প্রমাণ হিসাবে লাল ঝড়বায়ু, অগ্নিবায়ু আসবে। ওয়া ঝালঝালাতান, ভূমিকম্পের অপেক্ষা করো, এবং খসপান, ভূমি ধসে যাওয়া, এটার অপেক্ষা করতে থাকো। ওয়া মাসখান, চেহারা বিকৃত হয়ে যাওয়া, চেহারা বিকৃত করে দেওয়া হবে, সে অপেক্ষায় থাকো। ওয়া কাসফান, পাথরের বৃষ্টি হবে, শিলা বৃষ্টি হবে, এটার অপেক্ষা করতে থাকো। পাথর পড়বে, বৃষ্টির পরিবর্তে শিলা বৃষ্টি হবে, পাথরগুলো আকাশ থেকে পড়তে থাকবে, এটার অপেক্ষা করতে থাকো। ওয়া আয়াতিন তাতাবা, শুধু এটা না, বরং এইভাবে একের পর এক শুধু আসতেই থাকবে, একটার পর একটা আসতেই থাকবে। কেমন? নবীজি বলেন একটা মালা বা একটা কিছুর মালার যদি রশিটা কেটে দেওয়া হয়, তো মালার যে পুঁথিগুলো আছে রশি কেটে দিলে একটার পর একটা যেমন ধারাবাহিকভাবে একটার উপরে গিয়ে আরেকটা পড়ে, যেইভাবে কোনো ফাঁক থাকে না, এইভাবে অনবরত একটার পর একটা ফিতনা আর সমস্যা শুধু আসতেই থাকবে, আসতেই থাকবে। আল্লাহর অসন্তুষ্টির কারণে এই আযাব গজবগুলো মানুষের উপর আসতে থাকবে। এগুলো তো ছোট্ট আলামত, এরপর আরো এমন কিছু আলামত দেখা দিবে। হাদিসে পাকের মধ্যে আসছে, নবীজি বলেন কিয়ামতের সেই বড় আলামতগুলোর মধ্য থেকে অন্যতম বড় আলামত হলো, এখন তুমি দেখতেছো সূর্যটা পূর্ব দিক থেকে উঠে, একদিন দেখবে এই সূর্য পূর্ব দিক থেকে উঠবে না, বরং উল্টা ব্যতিক্রম ভাবে সেদিন দেখা যাবে সূর্য পশ্চিম দিক থেকে উঠা শুরু করেছে। তুলুউ শামসি মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম দিকে উঠে যাওয়া, এটা প্রমাণ করে কিয়ামত আর বেশি দূরে নাই, একদম নিকটে চলে আসছে। কিয়ামতের বড় আলামত গুলোর মধ্যে অন্যতম নিদর্শন গুলোর মধ্যে প্রথম দিকে এগুলো দেখা দিবে। আর এগুলো যখনই আসবে তখন আর কোনো ঈমান গ্রহণ করা হবে না। লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা
নবীজি বলেন ওই সময় কোনো ব্যক্তির ঈমান আর গ্রহণযোগ্য হবে না, নতুন করে কোনো ঈমান গ্রহণ করা হবে না। তখন আল্লাহ বলেন আমি তখন এমন কিছু আয়াত প্রকাশ করে দিব, বুঝায় দিব, কিয়ামত একেবারে নিকটবর্তী হয়ে গেছে। ওয়াইদা ওয়াকাল কওলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ, যখন কিয়ামত একেবারে নিকটবর্তী হবে, খুব কাছাকাছি হবে, আমার কথাগুলো যখন চলে আসবে, আমি জমিন থেকে একটা প্রাণী বের করব যার নাম হবে দাব্বাতুল আরদ। দাব্বাতুল আরদ, জমিনের একটা প্রাণী আল্লাহ বের করবেন। তো জমিন থেকে তো এখনো প্রাণী বের হচ্ছে, কত প্রাণী জমিনে সৃষ্টি হচ্ছে, জন্ম লাভ করতেছে, এটা আবার কোনটা? দাব্বাতুল আরদ এক বিশেষ প্রকারের প্রাণী হবে, যা কিয়ামতের একেবারে নিকটবর্তী সময়ে প্রথম দিকের আলামত হবে। তুকাল্লিমুহুম, যা মানুষের সঙ্গে কথা বলবে। অন্য প্রাণীরা মানুষের সঙ্গে কথা বলে না, কিন্তু এই প্রাণীর একটা বিশেষ বৈশিষ্ট্য হবে, সে মানুষের সঙ্গে কথা বলতে পারবে। কি বলবে? আন্নান্নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। কি বলবে ওই প্রাণী? এক বর্ণনায় সে এই আয়াত উদ্ধৃত করবে যে এখন থেকে আর কোনো মানুষ বিশ্বাস না করে থাকবে না। এখন সবাই আল্লাহর কথা বিশ্বাস করবে, কিন্তু হলে এখন আর লাভ হবে না। এখন তো প্রকাশিত হয়ে গেছে, সূর্য পশ্চিম থেকে উঠে গেছে, এখন আলামত এক মানে বড় আলামত প্রকাশ পেয়েছে, এখন আর কাজ হবে না, এখন আর কেউ অবিশ্বাস করবে না। কিন্তু এই বিশ্বাসের কোনো মূল্য নাই, কারণ ঈমান ছিল গায়েবের প্রতি। যতদিন না দেখে ঈমান এনেছে মানুষ, ততদিনকার ঈমান গ্রহণযোগ্য। এজন্য বারবার বলা হয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান রাখে। দুইটা বিষয়, অদৃশ্য অবস্থার ঈমান, এর বিভিন্ন ব্যাখ্যা আছে আয়াতে কারীমার। দেখে ফেললে তখন সেটাকে আর ঈমান বলে না। তো ওই সেই দাব্বাতুল আরদ জমিন থেকে বের হবে, যেভাবে পয়গম্বর সালেহ আলাইহিস সালামের জামানায় এক বিশেষ নিদর্শন হিসাবে পাহাড় থেকে আল্লাহ তাআলা উষ্ট্রিকে বের করে দিয়েছেন, উটকে বের করে দিয়েছেন। অন্য কোন উট থেকে জন্ম নেয়নি, বরং পাহাড় থেকে বের হয়ে আসছে, এটা বিশেষ নিদর্শন। ঠিক এভাবেই সাফা পর্বত থেকে, এক বর্ণনায় নবীজি বলেন সাফা পর্বত থেকে, সাফা আর মারওয়া যেখানে হাজী সাহেবান সাই করে থাকেন, এই সাফা পর্বত থেকেই সেই দাব্বাতুল আরদের বহিঃপ্রকাশ হবে, ওখান থেকে সে বেরিয়ে আসবে। নবীজি বলেন ওই প্রাণীটা যখন বের হবে, ওখান থেকে বের হয়ে তার যেই মস্তকের মধ্যে ধুলাবালি আছে এগুলো ঝাড়তে ঝাড়তে চলে আসবে, হাজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিমের মাঝখানে চলে আসবে। এই প্রাণীটা যখন ব্যতিক্রম ধর্মী একটা প্রাণীকে দেখতে পাবে, ওইখানে যারা তফরত থাকবে অনেকে তাকে দেখে ভয়ে পালিয়ে যাবে, আর কিছু মানুষ সেখানে অবস্থান করতে থাকবে। সে আল্লাহ পাকের কুদরতে, আল্লাহর হুকুমে এমন কিছু করবে যার ফলে তাদের চেহারা তারকার মতো উজ্জ্বল হয়ে যাবে। সব কাফের আর মুশরিক বেঈমান যারা যেমন আছে সবাইকে চিনবে। আল্লাহ পাক তাকে সেই চেনার অনুভূতি দিয়ে দিবেন, সে বুঝতে পারবে কে কাফের আর কে মুমিন। ওই প্রাণী আল্লাহর হুকুমে কাফেরের চেহারার মধ্যে কুফরির চিহ্নটা এঁকে দিবে যে সে কাফের। কেউ তার নাগালের বাইরে যেতে পারবে না, গোটা পৃথিবী সে ভ্রমণ করবে। একেবারে দ্রুত সময়ে আল্লাহ তাআলা তাকে এমন গতি এবং শক্তি দান করবেন, সে গোটা পৃথিবী বিচরণ করবে এবং কেউ তার নাগালের বাইরে যেতে পারবে না, সকলেই তার নাগালের মধ্যে থাকবে। তো ওই প্রাণী আল্লাহ পাক বের করে দিবেন। কোন এক বর্ণনার মধ্যে আছে শুধু ওই কথা বলবে তা না, বরং ওই প্রাণীটা মানুষের মতো সাধারণ কথাবার্তা বলতে থাকবে। মানুষ যেভাবে একে অপরের সঙ্গে কথা বলে এইভাবে সেও কথা বলতে পারবে। আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বক্ষণে ওই প্রাণীটা বের করে দিবেন, ওই প্রাণী পৃথিবীতে আসবে। এটা কিয়ামতের একটা বড় আলামত, বড় লক্ষণ। এরপরে আসবে দাজ্জালের ফিতনা। হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলিম শরীফের রিওয়ায়াত, নবীজি বলেছেন জমিনের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই উম্মতের জন্য দাজ্জালের ফিতনার চাইতে আরো কঠিন আর বড় কোনো ফিতনা হতে পারে না। এটা এত কঠিন, এত মারাত্মক এক ফিতনা হবে। দাজ্জাল সে হবে
তার এক চোখ তো থাকবে কানা, আর এক চোখটা হবে আঙ্গুরের দানার মতো ফুলে ওঠা, দেখলেই চেনা যাবে। যুবক হবে, তার চুলগুলো থাকবে কোঁকড়ানো। সে যখন বের হবে, সে যখন আবির্ভূত হবে, এমন ফিতনা সে সৃষ্টি করবে। নবীজি বলেন তার হাতে জান্নাত এবং জাহান্নাম দেওয়া হবে। কারণ হলো আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করার পরে হেদায়েত এবং কল্যাণের দিকে আহ্বানের জন্য এক ধারা নবীদের মাধ্যমে চালু করেছেন, আর গুমরাহি এবং বিপদগামিতার জন্য শয়তানকে আল্লাহ পাক নির্বাচিত করেছেন। তো হেদায়েত এবং কল্যাণের আহ্বানকারী যারা, এদের মধ্যে মূল যারা, মৌলিক দায়িত্বপ্রাপ্ত যারা, বিশেষভাবে নির্বাচিত যারা, তারা হলেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এই ধারাটা আল্লাহ তাআলা আখিরি জামানার নবী, আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমাপ্ত করে দিয়েছেন। হ্যাঁ, বাকি অন্যভাবে এটা চলবে, নবীদের ধারা আর আসবে না। বিশেষভাবে নির্বাচিত ব্যক্তি দাওয়াতের জন্য, দ্বীন প্রচারের জন্য আল্লাহর পক্ষ থেকে নবুয়ত লাভ করে আসবে না, নিষ্পাপ এরকম ব্যক্তি আর আসবে না। হ্যাঁ, এই কাজটা চলবে, তবে ওইভাবে নবীদের মাধ্যমে চলবে না, উম্মতের উপর জিম্মাদারি চলে আসবে। নবীজি বলেন ঠিক গুমরাহির পথে আহ্বানকারী শয়তান যেমন আছে, তাছাড়া তারও কিছু চেলাফেলা আছে, তারাও মানুষকে গুমরাহির দিকে আহ্বান করে, যুগে যুগে করেছে, কিয়ামত পর্যন্ত করতে থাকবে। আর কিয়ামতের পূর্বক্ষণে চূড়ান্ত পর্যায়ে একজনকে গুমরাহির দিকে আহ্বান করার জন্য পাঠানো হবে। সবচেয়ে বড় গুমরাহির আহ্বায়ক হবে সেই দাজ্জাল। দাজ্জাল হবে গুমরাহির দিকে আহ্বানকারীদের সবচেয়ে বড় এবং সর্বশেষ আহ্বায়ক সে হবে। এ কারণেই তাকে এমন কিছু দেওয়া হবে, এমন কিছু দেওয়া হবে, কঠিন ভাবে মানুষ পরীক্ষার মধ্যে পড়ে যাবে, কঠিন পরীক্ষায় মানে মানুষ পতিত হবে। ওই পরীক্ষাটা বড় মারাত্মক হবে। এই জন্যই নবীজি বলেছেন যে আদম আলাইহিস সালামের পরে কিয়ামত পর্যন্ত এই দাজ্জালের ফিতনার চাইতে আর বড় কোনো ফিতনা হতে পারে না, কঠিন আর কোনো ফিতনা হতে পারে না। এত বড় মারাত্মক পরীক্ষা সে হবে মানুষের জন্য। সে দুনিয়াতে আসবে তো জান্নাত আর জাহান্নাম নিয়ে আসবে, তার মানে তাকে জান্নাত আর জাহান্নাম তার হাতে দেওয়া হবে। সে যাকে জান্নাত বলবে এটা হবে মূলত জাহান্নাম, সে যাকে জাহান্নাম বলবে ওটাই হবে জান্নাত। তার মানে সে যেই পথটাকে শান্তির পথ বলে আখ্যা দিবে সেটা হবে চির অশান্তির পথ, সেটা হবে জাহান্নামের পথ। আর সে যেটাকে অশান্তির পথ বলে আখ্যা দিবে, গুমরাহি বলে আখ্যা দিবে, সেটা হবে জান্নাতের পথ। কঠিন পরীক্ষা এমন যে সে আহ্বান করতে থাকবে, বিভিন্ন গোত্রে গোত্রে গিয়ে তার আহ্বান করবে। তো যারা তার আহ্বান কবুল করবে, যার দাওয়াত কবুল করবে, সে দেখাবে, অনেক কিছু দেখাবে তাদের সামনে। তো যারা তার দাওয়াতটা, তার আহ্বানটা গ্রহণ করে নিবে, সে আদেশ করবে বৃষ্টিকে, বৃষ্টি হওয়ার জন্য বৃষ্টি হবে। জমিনকে আদেশ করবে তার ফল ফসলগুলো উৎপাদন করার জন্য, ফল ফসল উৎপাদিত হবে। দেখা যাবে সেই কওম থেকে চলে যাবে, আর তারা বড় সম্পদে ভরপুর হয়ে যাবে, তাদের কোনো অভাব থাকবে না। হ্যাঁ, সম্পদ তারা একের পর এক লাভ করতে থাকবে, তাদের প্রাণীগুলো পর্যন্ত তরতাজা হবে, হৃষ্টপুষ্ট হয়ে যাবে। এক কথায় কোনো অভাব আর কোনো কষ্ট, ক্লেশ, দুনিয়াবি কোনো কষ্ট তাদের থাকবে না। তারা সম্পদে একেবারে আরাম আয়েশে ভোগ বিলাসের সাথে চলতে থাকবে। পক্ষান্তরে যখন আরো এক জাতির কাছে, অন্য গোষ্ঠীর কাছে যাবে, যারা তার দাওয়াতকে প্রত্যাখ্যান করবে, গ্রহণ করবে না, তো সে তাদের জন্য কোনো কিছু বলবে না। সেখান থেকে চলে গেলে সেখানকার মানুষেরা দুর্ভিক্ষে পতিত হবে, কষ্টে পতিত হবে, কষ্টে পতিত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন সাহাবায়ে কেরামের সামনে একদিন সকালবেলা বলেছিলেন, দাজ্জালের বিবরণ বলেছিলেন, দাজ্জালের ব্যাপারে যখন নবীজি বলেছিলেন, সাহাবায়ে কেরাম বলেন, আমরা এমন ভাবে ভীত হয়ে গিয়েছিলাম, আমরা মনে করতেছিলাম মনে হয় আমাদের আশপাশের কোনো খেজুর
ঝাড়ের মধ্যে, খেজুর গাছের ঝোপের মধ্যে দাজ্জাল বসে আছে, যে কোনো সময় হয়তো বের হয়ে আসতে পারে। এভাবে নবীজির কথাগুলো আমাদের দিলের মধ্যে গিয়ে লেগে গেছে, আমরা খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি। নবীজি আমাদেরকে ডেকে বললেন, তোমরা কি আমার কথা বুঝেছো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাজ্জালের যে বিবরণ দিয়েছেন, শুধু বুঝি নাই, আমাদের ভিতরে এমন ভাবে এটা রেখাপাত করেছে, আমাদের তো এমন মনে হচ্ছে যে দাজ্জাল আমাদের আশপাশেই কোনো খেজুর বাগানের মধ্যে, কোনো ঝোপঝাড়ের মধ্যে অপেক্ষা করতেছে, যে কোনো মুহূর্তে বের হয়ে আসতে পারে। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, তোমাদের এত ভয়ের কিছু নেই। আমি যতদিন পর্যন্ত তোমাদের মধ্যে আছি, দাজ্জাল যদি আমার আমলে প্রকাশ পায় তো আমি তাকে প্রতিহত করব, তোমাদের ভয় করার কিছু নেই। কিন্তু প্রশ্ন হলো, নবী চলে যাওয়ার পর হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাও বলেছেন, সে কথাও নবীজি বলে গেছেন, যদি আমার আমলে দাজ্জালের আবির্ভাব না হয়, আমার পরে যদি তার আবির্ভাব হয় তাহলে অসুবিধা নেই। প্রত্যেক মুমিনের জন্য আল্লাহ সাহায্য আছে, আল্লাহ তাআলা তাকে প্রতিহত করার জন্য মুমিনকে সাহায্য করবে। একজন মুমিন তো আল্লাহর সাহায্যের উপর ভরসা করবে। সারা পৃথিবী চলে যাক তার বিপক্ষে, তাতে কি আসে যায়? सारे दुनिया हो मुखालिफ, सारे दुनिया हो मुखालिफ, फिर न कुछ नुकसान है, डर नहीं कुछ गम नहीं कुछ, जब खुदा रहमान है। মুমিন তো এটাতে বিশ্বাসী, তার শক্তি মনোবল তো এটা যে আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন। মুমিন আল্লাহর সাহায্য নিয়ে দাজ্জালকে প্রতিহত করবে, এই ভবিষ্যৎবাণী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। ও মুমিন, তোমার ঘাবড়ানোর কোনো কিছু নাই, আল্লাহর উপর ঈমান মজবুত রাখো, আল্লাহর সাহায্য তোমার পক্ষে থাকবে। এই দুর্ভিক্ষ তোমাকে বরণ করে নিতে হবে, এই অভাব তোমাকে বরণ করে নিতে হবে। এমন কি সে দাজ্জাল কোন এক কওমকে বুঝাবার জন্য একজন যুবক তাকে ডাক দিবে যে তাওহীদে বিশ্বাসী, ঈমানে বিশ্বাসী, ঈমানওয়ালা এমন একজন যুবককে ডাক দিয়ে তার মস্তকটা তার শরীর থেকে আলাদা করে দূরে রাখবে, এমন দূরে তার দেহ থাকবে এক জায়গায় আর তার মাথা থাকবে আরেক জায়গায়। দুইটার মাঝে দূরত্ব এত বেশি হবে, একজন ব্যক্তি তীর নিক্ষেপ করলে সে তীর আন্দাজ নিক্ষেপকারী যেখানে থাকে আর তার তীরের নিশানা যেখানে থাকে, টার্গেট যেখানে গিয়ে তীরটা পড়ে, এখানে যেমন দূরত্ব, ঠিক ওই ব্যক্তির মাথা আর মস্তকের মাঝে, শরীরের মাঝে এতটাই দূরত্ব থাকবে। এত দূর থেকে হত্যা করার পরে সে তাকে ডাক দিবে তো সে জিন্দা হয়ে উপস্থিত হয়ে যাবে, কিন্তু সে তার প্রতি ঈমান আনবে না। সে প্রথমেই বলবে যে আমি নবীজির বিবরণ থেকে যা শুনেছি এবং যা বুঝেছি তাতে তুমি সে দাজ্জাল, তুমি সে মিথ্যুক, তুমি সে মিথ্যাবাদী, সে এভাবে অকপটে বলবে। আর তাকে যখন হত্যা করা হবে, এরপরে আবার যখন পুনরায় জিন্দা করা হবে, তখন সে বলবে আমার বিশ্বাস আরো দৃঢ় হয়ে গেছে, কারণ এটাও তো একটা আলামত ছিল, দাজ্জাল আগমনের লক্ষণ ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথা অক্ষরে অক্ষরে পেয়ে গেছি। সে বলবে এখন আমার ঈমান আরো দৃঢ়, তুমি সে মিথ্যাবাদী, চরম মিথ্যুক দাজ্জাল তুমি, কাজেই তোমার প্রতি ঈমান আনবো না, তোমাকে বিশ্বাস করি না। দাজ্জাল এখন তার উপর আবার তাকে কিছু করার চেষ্টা করবে, কিন্তু আল্লাহর কুদরতে দ্বিতীয়বার আর তার প্রতি কোনো কিছুই সে করতে পারবে না। মেরে মোহতারাম দোস্ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ে আল্লাহর সাহায্যের শরণাপন্ন হতে বলেছেন। মুমিনের তাওয়াক্কুল আর ভরসা থাকবে কার প্রতি? আল্লাহর প্রতি। এজন্যই তো সর্বাবস্থায় মুমিন যত বিপদগ্রস্তই হোক না কেন, যত হতাশাগ্রস্তই হোক না কেন, যত দুর্দশাগ্রস্তই হোক না কেন, সর্বাবস্থায় মুমিন আল্লাহর দিকে ফিরবে, আল্লাহর দিকে ফিরবে, আল্লাহর কাছে এসে চাইবে, আল্লাহর কাছে এসে মাথা নত করবে। তার সব অভাব অভিযোগের কথা, তার সব দুঃখ দুর্দশার কথাগুলো আল্লাহর কাছে বলবে। हर तरफ से हो के हम खारो तबा आ पड़े अब तेरे दर पर या इलाह। এজন্য আল্লাহর বান্দারা বলতেছেন আল্লাহর কাছে, আল্লাহ हर तरफ से हो के हम खारो तबा, সব জায়গা থেকে অপদস্থ হয়ে, অপমান হয়ে, বেইজ্জতি হয়ে তোমার কাছে চলে আসছি, কোনো জায়গায় কোনো ঠাঁই পাইলাম না, তোমার কাছে চলে আসছি। आ पड़े अब तेरे दर पर या इलाह, है तू ही हाजत रवाए दो जहां, हम तेरा दर छोड़ कर जाए कहां। তুমি তো দু জাহানের সব প্রয়োজন পূরণের মালিক, সকলের সব প্রয়োজন মিটাবার ক্ষমতা যোগ্যতা একমাত্র তোমার। কার আছে ভাই?
हाय तू ही हाजत रवाए दो जहां, हम तेरा दर छोड़ कर जाए कहां। তোমার দরবার ছেড়ে কোথায় যাব, আর তো যাওয়ার জায়গা নাই। একজন মুমিনের আশ্রয় হলো আল্লাহর দরবার। আল্লাহর কাছে একজন মুমিন মাথা নত করবে, এটাই হলো তার সর্বশেষ জায়গা। তো সে ওই ফিতনা থেকে রক্ষার জন্য আল্লাহর শরণাপন্ন হবে। আল্লাহ পাক তাকে হেফাজত করবেন, আল্লাহ পাক তাকে রক্ষা করবেন। নবীজি বলেন, দাজ্জাল যখন আসবে, প্রথম দিনটা হবে একেবারে 1 বছরের সমান, পরবর্তী দিনটা হবে 1 মাসের সমান, এর পরবর্তী দিনটা হবে 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো সমান হবে। 40 দিনের পরিমাণ সে অবস্থান করতে থাকবে। তার অবস্থানের সময়টা হলো 40 দিন, কিন্তু প্রথম দিনটাই হবে 1 বছরের সমতুল্য, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমতুল্য, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের মতো, আর বাকি দিনগুলো স্বাভাবিক দিনের মতো হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের সেই দিনগুলো যখন, আইয়ামে দাজ্জাল যখন আসবে, তো তখন আমাদের ওই 1 বছরের নামাজ কি একদিন হিসেবে 5 ওয়াক্ত পড়বো, নাকি ওই সময় 1 বছরের নামাজ পড়তে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদিও সেটা একদিন মনে হচ্ছে, কিন্তু 1 বছরের সমতুল্য হওয়ার কারণে ওই সময় হিসাব করে করে তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজই তোমাদেরকে আদায় করতে হবে। মানে 1 বছরে যেভাবে তুমি 364 দিন 365 দিন যেভাবে 5 ওয়াক্ত করে নামাজ তুমি আদায় করো, ওইভাবে সময়ের হিসাব করে করে 24 ঘন্টা আলাদা করে করে ওইভাবে প্রতি 24 ঘন্টায় তুমি যেভাবে নামাজ আদায় করতে, ওইভাবে 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন আদায় করে 1 বছর পুরা করবে। ওই 1 মাসের মধ্যেও তাই 1 মাসের নামাজ পুরা করবে। ওই একদিন যেটা 1 সপ্তাহের মতো হবে, সেখানেও তুমি 5 ওয়াক্ত নামাজ ওইভাবে পূরণ করতে থাকবে। এইভাবে নবীজি বলতেছেন যে এইভাবে তুমি আদায় করতে থাকবে। তো এই দাজ্জাল তো এমন কঠিন ফিতনা, এমন কঠিন বিপদ হবে যে অনেকেই তো মনে করবে সেই মনে হয় সবকিছু। কারণ সে বললে, সে যখন তার আহ্বান যখন শোনা হচ্ছে, তো তখনই তার প্রশস্ততা চলে আসছে, আর্থিক সঙ্গতি চলে আসতেছে, তাদের ফল ফসলে ভরে যাচ্ছে, তাদের কোনো দুর্ভিক্ষ অভাব থাকতেছে না। পক্ষান্তরে মুমিন যারা হবে তারা একটু কষ্টের শিকার হবে। তবে এটা বেশি দিন দীর্ঘায়িত হবে না। এই দাজ্জালের 40 দিন পার হওয়ার শেষ মুহূর্তেই পয়গম্বর ঈসা আলাইহিস সালাম চলে আসবেন বাইতুল মুকাদ্দাসের অদূরে। এখনো সেই এলাকাটার নাম বাবুল লুদ নামে একটা জায়গা আছে, সেই জায়গা এখনো এই নামে পরিচিত আছে। এই জায়গাতে হযরত ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে হত্যা করবেন। তো এই সময়টা অতিক্রম করার পরেই আবার পৃথিবীর অবস্থা পাল্টে যাবে। পয়গম্বরের আদর্শ এমন, আল্লাহ তাআলা দাজ্জালকে যেমন পাওয়ার আর ক্ষমতা দিয়েছিলেন, এটা হলো সর্বশেষ গুমরাহির প্রতি আহ্বানের সর্বশেষ আহ্বায়ক। এজন্য তাকে সর্বোচ্চ শক্তি এবং সর্বোচ্চ কিছু পাওয়ার এবং ক্ষমতা দিয়ে দেওয়া হবে। এরপর আর এমন কিছু থাকবে না। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, তাকেও আল্লাহ তাআলা এমন অলৌকিক কিছু নতুন করে দিবেন। পয়গম্বর হিসাবে এমনিতেই তিনি অনেক অলৌকিক বিষয় পৃথিবীতে আগেও নিয়ে আসছেন, কিন্তু দ্বিতীয়বার নাজিল হওয়ার পরেও আল্লাহ পাক তাকে এমন কিছু অলৌকিক বিষয় দিবেন, তার শ্বাস প্রশ্বাস যার লাগবে, যেখানে লাগবে, কোনো কাফেরের গায়ে লাগবে তো সে মারা যাবে। তার শ্বাস নিঃশ্বাসটা কতটুকু পর্যন্ত যাবে, নবীজি বলেন তার চোখের দৃষ্টি যতটুকু যায় ওই পর্যন্ত আল্লাহ পাক ওনার শ্বাসের নিঃশ্বাসের এই বাতাসটাকে ওই পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন। তার মানে ওনার দৃষ্টি সীমার মধ্যে কোনো কাফের বেঁচে থাকতে পারবে না। ওনার দৃষ্টি সীমার মধ্যে যত কাফের থাকবে সকলেই মারা যাবে, নিহত হবে, শেষ হয়ে যাবে। তো এইভাবে আস্তে আস্তে মুমিনদের উত্থান হবে, পৃথিবীর মধ্যে বরকত আবার নতুন করে শুরু হবে। ইনশাআল্লাহ বাকি আলোচনাগুলো পর্যায়ক্রমে পরে করা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।